জেলা সদরের শুরুতেই আমাদের নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গের দিকে, কেননা দুর্যোগ কেটে গেলেও এখনো পর্যন্ত দুর্ভোগ কাটেনি। প্রচুর মানুষ তাদের মাথার ছাদ হারিয়ে ফেলেছে আর এখনো পর্যন্ত ত্রাণ পাচ্ছেন না। অন্যদিকে পলি জমে বিঘার পর বিঘা জমির ফসল একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আর এর মাঝেই বাংলা আর সিকিমের যে লাইফ লাইন, সেই 10 নম্বর জাতীয় সড়কের ধস নেমে নতুন করে বিপত্তি। ভয়ঙ্কর ছবি, মানে এই ধরনের বন্যায় এই ধরনের ক্ষতি সাধারণ মানুষকে কিভাবে সইতে হচ্ছে তার ছবি দেখাচ্ছি। দেখাবো বাড়ির নিচে মাটির অংশ সম্পূর্ণটাই গেছে, জলের তলায় তলিয়ে গিয়েছে। জমি জায়গা সব শেষ, বাড়ি ঘর সব শেষ, সব নিয়ে গেছে। আমার বাড়িতে তো কেউ নেই, আমার স্বামী নাই, বেটা নাই। এই ভয়াবহ অবস্থা জলপাইগুড়ির ধূপগুড়ির। এখানকার গধেয়াকুটি গ্রাম পঞ্চায়েত এলাকা বাসিন্দাদের অনেকেই ঘর ছাড়া, ঠিকমতো খাবার জুটছে না। থেকে খারাপ অবস্থা এই জায়গাটা, এবং এখানকার সাধারণ মানুষের একটা অভিযোগ রয়েছে যে তারা রিলিফটা পাচ্ছেন না, অর্থাৎ যে ধরনের ত্রাণ পাওয়ার কথা সেই ত্রাণ তারা পাচ্ছিলেন না। সরকারের মনে করো সুযোগ সুবিধা আমরা কিচ্ছু পাইতেছি না। কোনো ভিডিও কিচ্ছু আসছে না। না, নির্মলের বাড়ি অঞ্চলের প্রধানের বাড়ি আমাদের বাড়ির পাশেই। নির্মল আজ পর্যন্ত আমাদেরকে এখানে আসে একটা সান্ত্বনাও দিয়েও যায়নি, ঠিক আছে। তারপরে লোকাল নেতাও আসেনি। না, আমরা সরকারি মতে খাইতে সরকারি মতে কিছু পাচ্ছি না। ওই যে বাইরের সংস্থাগুলো সরকারি আমরা কিচ্ছু পাচ্ছি না। পাবলিক দিচ্ছে খাইতে, পাবলিকের জন্য বাইসে আছি আমরা। হ্যাঁ, সরকারি ত্রাণ কেন মিলবে না এ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। বিজেপি করেন বলে দিচ্ছে না, এই জন্য তো দিচ্ছে না আমাকে। আমি জিপিতে গেলাম, ওইখানে বিডিও স্যার আছে, হ্যাঁ, প্রধানের তো কোনো ইস্যু নাই, ওইখানে গুরুত্ব নেই। হ্যাঁ, এইভাবে মাল ওরা ডাইরেক্ট নিয়ে আসতেছে। কেন রাজনৈতিক দলাদলি চলছে? রাজনৈতিক পুরোটাই চলতেছে। ঘর নেই, খাবার নেই। এই পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক। কথায় আছে একটা সমাজ একটা শিক্ষা গঠন করে। সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আর শিক্ষক হচ্ছে সেই মেরুদণ্ডের অন্যতম কারিগর। এই দুর্গত মানুষগুলোর পাশে সেই দিন থেকে দাঁড়িয়ে রয়েছেন এই শিক্ষক, নিজের সমস্ত কাজ ছেড়ে দিয়ে। অবশ্যই আমরা সমাজ গড়ার কারিগর, কিন্তু আজকে মানুষ যাদেরকে গর্ব তারাই যদি না থাকে তাহলে গর্ব কি? তো বড় বন্যা হওয়ার পরে আমি বাড়িতে বসে থাকতে পারিনি এই কারণে যে তাদের যা দুর্গতি, তাদের যা অবস্থা। ধূপগুড়ির মতো ত্রাণ নিয়ে অভিযোগ আলিপুরদুয়ারেও। তার থেকে কোনো ত্রাণ নেই, কোনো সহযোগিতা নেই, কোনো প্রশাসনিক কোনো হেল্প নেই। এবার এখানে যে পরিস্থিতি, আমাদের বেঁচে থাকাই দায়। থেকে কি চালকা নাকি আলাদা সরকার এসে দিছে, কি যেন তিরপল বিতরণ করছে। আমাদের এই যে এই এলাকাটুকের নাম নাই, আপনারা পান নাই না, আমরা পাইছি পরে ক্যাসাল করছি। আমরা ঝগড়াঝাটি করার পরে তারপরে আমাদেরকে দিছে। তোরসার জলে বিপর্যস্ত আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা, জল নামলেও দুর্ভোগ কাটেনি। ঘরে জমিতে শুধু কাদা আর কাদা, পলি কাদা মাটি জমা পড়ে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। এই যে ধান ক্ষেত দেখেন, কাদা মাটি সব এক হাঁটু কাদা মাটি ধান ক্ষেত। আমি নিজে বের হতে পারছি না, এই অবস্থা। কারো সহযোগিতা ছাড়া আমি পুরো বের হতে পারছি না। এই চিত্র আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে, এই মাথায় হাত কৃষকদের। বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের ভোগান্তি কমেনি। এই পরিস্থিতিতে ধস নেমেছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ 29 মাইলের কাছে ধস নামে। এর জেরে রাস্তায় যাতায়াত বন্ধ, ঘুর পথে গাড়ি চলছে। শুক্রবার রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।